ডাক দেখে বলল এরা জান্নাত দিবে এই ড্যানগা কয়ে যখন হিসকি মারবো আল্লাহ কইব ডালমি কুচকালা হয় ফাতেমা খাতিজা সুমাইয়া বলো ওপেন তোমার কি হয়েছে বলো। ডাক দেখবো আল্লাহ বিশ্বের ভিতরে একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা, আমার স্বামীর বাড়ি ওই জায়গায় আল্লাহ, কিন্তু আমার স্বামী আমার প্রতিদিন এত কষ্ট দেয়, এত ফিডায় আমি সহ্য করতে পারি না। আল্লাহ কই ফেরেশতাদের ধর তাড়াতাড়ি কোপা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার বাংলাদেশে স্ত্রীকে আই লাভ ইউ কয় না, কিন্তু ঘরে তো একটা স্ত্রী আছে অন্য লোকের বেডিরে দেয় কয় আই লাভ ইউ। আমার বাংলাদেশে এমনও পরিবার আছে যে পরিবারের ভিতরে, যে পরিবারের ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভালোবাসা নাই। একটাই কারণ হইল ওই ঘরের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত তরিকা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নত তরিকা নাই বিধায় দেখবেন স্ত্রীকে একটু কিছু হইলে স্ত্রীর উপরে সরা মেজাজ করে ডাক দেখে এই ফকিন্নের বেটি। কথা কয় নাকি? তরকারির যদি একটু লবণ বেশি হয় ডাক দেখে লবণ কি তোর বাপের বাড়ি থেকে কিনে আনছস? কথা কয় নাকি? ভাত যদি একটু রান্না করতে দেরি হয় আয় রে বাপ রে বাপ, মনে একেবারে কিয়ামত শুরু করে বেলাইবো। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে এই কালীগঞ্জ বাজার থেকে যখন বাড়িতে দান একটা আপেল একটা কমলা হাতে করে লইয়া দেবেন, পেঁয়াজি অনেক মানে বেগুন চপ পাওয়া যায়, এরপরে দুনা চপ পাওয়া যায়, কাছে লইয়া ডাক দিয়ে করবেন জানা হোক তুমি একটু খাই আমি একটু খাই। মাঝে মধ্যে একটু জড়ায় ধরে ডাক দিয়ে করবেন আমি তোমারে খুব ভালোবাসি। যদি বাংলায় না মারতে পারেন ডাইরেক্ট ইংলিশে মারবেন আই লাভ ইউ। কথা কয় না? আর মেয়ে এটা সুন্নত। কথা কয় না? এটা কি? কথা বলেন না? এটা কি সুন্নত? স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে আই লাভ ইউ বলা, আমি তোমারে ভালোবাসি এইটা বলা সুন্নত। দেখবেন আমার বাংলাদেশে স্ত্রীকে আই লাভ ইউ কয় না, কিন্তু ঘরে তো একটা স্ত্রী আছে অন্য লোকের বেডিরে দেয় কয় আই লাভ ইউ। কথা কয় না কেন? দেখবেন এমন করে স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দেখবেন কয়েকদিন পরে মহিলারা দেখবেন এক জায়গায় যখন বসে একজন আর একজনের সঙ্গে যখন গল্প করে ডাক দিয়ে কই কি তোমারটা তোমারে কেমন ভালোবাসে? কই বাসে কোনো রকম। কই তোমারটা? কয় আমারটা আমারে খুব ভালোবাসে। কই যখনই কালীগঞ্জ বাজার থেকে বাড়িতে আহে আমার জন্য আপেল কমলা ডিম পেঁয়াজি আমারে লইয়া আইনে দেয়, শুধু তাই না আমারে আদর করিয়া খাওয়ায় দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আই লাভ ইউ। সুবহানাল্লাহ। আরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর ওই স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বতের এক ফোঁটা নাপাক পানির থাইকা যে সন্তান হবে, ওই সন্তান আগামী দিনের ভবিষ্যৎ আল্লামা মামুনুল হক হবে, ওই সন্তান আগামী দিনে আমির হামজা হবে, ওই সন্তান রফিকুল ইসলাম মাদানী হবে, ওই সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর সুন্নত নাই, ওই মা বাবার ভালোবাসার এক ফোঁটা নাপাক পানির থেকে হইব তসলিমা নাস। কথা কয় না কেন? সাহারিয়া কবির হইব, ওর পেট থেকে কোনোদিন ভালো সন্তান হওয়ার আশা করা যায়? কথা বলেন যায়? এই জন্য স্বামীদেরকে মোহাব্বত করবেন, স্ত্রী যারা আছেন স্বামীদেরকে মোহাব্বত করবেন, স্বামী যারা আছেন স্ত্রীদেরকে মোহাব্বত করবেন। আমাদের বাংলাদেশে দেখবেন এখন মহিলারাও স্বামীরে ভালোবাসেন। কথা বলে না? এর একটাই মাত্র কারণ হইল এই মোবাইল। কথা বলে না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। আমার ভাইরা, আমার বাংলাদেশে কিছু কিছু মায়েরা এই মোবাইল শরীফ পাইয়া হুজুর হাই হাই রে, এই মোবাইল টিভি দেখার পরে স্বামী যখন সাতক্ষীরা বা কালীগঞ্জ বাজার থেকে রিক্সা চালায়া ভ্যান চালায়া চাকরি করে যখন বাড়ি যায়, রাত্রিবেলা শীতের দিন ডাক দিয়ে কই কিও একটু ভাত দিবা না? ডাক দিয়ে কই খাও না, দেখাতে পারো না, খাইলে খাও না খাইলে দাও গা। কথা কয় না? আবার যদি কয় যে একটু গরম ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দাও, আমি একটু টিভি দেখতেছি সহ্য হয় না। কথা কয় না? এজন্য মায়েদেরকে বলবো মা গো
স্বামীর সাথে এমন আচরণ করেন না। আর স্বামী যারা আছেন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যখন স্বামীদেরকে আল্লাহ জান্নাতে দিবে, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করব, মা ফাতেমা, সুমাইয়া, খাদিজা, তোমার স্বামীর যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু বলার আছে? বেডি মানুষ তো কথা কওয়ার আগে নাকের ডগায় পানি, কথা কয় না। কথা কওয়ার আগে কি নাকের ডগায় পানি। ডাক দেখে বলল, এরা জান্নাত দিবে, এই ড্যানগা কয়ে যখন হিসকি মারবো, আল্লাহ কইব ডালমি কুচকালা হয়, ফাতেমা, খাদিজা, সুমাইয়া, বলো ওপেন, তোমার কি হয়েছে বলো। ডাক দেখবো, আল্লাহ, বিশ্বের ভিতরে একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানায় আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি ওই জায়গায় আল্লাহ। কিন্তু আমার স্বামী আমার প্রতিদিন এত কষ্ট দেয়, এত ফিডায়, আমি সহ্য করতে পারি না। আল্লাহ কই ফেরেশতাদের ধর, তাড়াতাড়ি কোপা, কথা বলেন ঠিক কিনা? মহিলারা দেখেন আজকে হুজুর আইছে খুব বালারে, কিন্তু মাগো খালি আল্লাহ আমগরো জিজ্ঞাসা, মানে আমাদেরকে জান্নাতে দেওয়ার সময় খালি তোমাদেরকে জিগাইবো না, তোমাদেরকে দেওয়ার সময় আমাদের পুরুষদেরকেও জিগাইব। সুবহানাল্লাহ। পুরুষদেরকে ডাক দেখো, কি হলো আব্দুর রহিম, আব্দুল করিম, সাত্তার, তোমার স্বামী রে দে, তোমার বিবি রে আল্লাহ জান্নাত দিতেছি, তোমার কি কিছু বলার আছে? ডাক দেখো, তো আল্লাহ, আমরা পুরুষ মানুষ কি আর কইতাম, দুনিয়াতে এতিম ছিলাম, চিন্তা করছিলাম আখিরাতে এসে একটু আমাদের পক্ষে কেউ থাকবো, কিন্তু আখিরাতের ময়দানে হতে এতিম গো আল্লাহ। আল্লাহ কবে, কি রে এতিম কারে কস, কি হয়েছে জলদি করে কস। যুবক মানুষ হাজার কষ্ট কান্না আসে না, কিন্তু ওই দিন কষ্ট কইরা যুবকরা এক ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া, অরিজিনাল চোখের পানি ছাইরা দিয়ে কইবা, আল্লাহ, দুনিয়ার জমিনে একটা দেশ আছে বাংলাদেশ, এই সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা, আল্লাহ এই জায়গায় একটা মাইয়ারে বিয়া করছে, আল্লাহ এত দালান জ্বালাইছে, ওই বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন আছে, আল্লাহ নারী নির্যাতনের আইন নাই। কথা কয় নাকি? এজন্য আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা স্বামীদেরকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে। এই জন্য স্বামীকে বলবো, ও ভাইয়া, তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করো। স্ত্রী যারা আছেন তাদেরকে বলবো, স্বামীকে তোমরা মহাব্বত করো, কারণ তোমাদের এই ভালোবাসা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তোমাদের জন্য আল্লাহর জান্নাতটা খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী কষ্টে থাকুক, স্বামী অসুস্থ থাকুক, স্বামীরে ছেড়ে দেও না। আর স্বামী যারা আছেন, স্ত্রী কষ্টে থাকুক, অসুস্থ থাকুক, স্ত্রীরে ছাইরো না, কারণ স্বামী স্ত্রীর মহাব্বত হইল আল্লাহ তাআলার একটা রহমত। জোরে বলেন আল্লাহু আকবার।